হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে সাপ্তাহিক ট্রাভেল সিরিজ ঘুরে ফিরি গ্রামগঞ্জের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা রয়েছি কুষ্টিয়া জেলা। আজকে আমাদের গন্তব্য কুষ্টিয়া জেলার মেলপাড়া অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ট্রেগর লজে। তো ভিউয়ার্স, আজকে আমরা এটা ঘুরে ফিরে দেখবো, সাথে থাকার জানার চেষ্টা করবো, তো সাথেই থাকুন। কুষ্টিয়া শহরের মিলপাড়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিমাখা লাল রঙের দোতলা কারুকাজ খচিত টেগর লজ বা ঠাকুর লজ অবস্থিত। 1895 সালে কবিগুরু টেগর অ্যান্ড কোম্পানির ব্যবসায়িক কাজে কুষ্টিয়া এসে এই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকায় টেগর লজটি প্রতিষ্ঠা করেন। নয় কাঠা জমির উপর প্রতিষ্ঠিত টেগর লজের প্রবেশপথে কবিগুরুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। নিচের তলায় একটি বড় হল ঘর এবং উপরতলায় তিনটি ঘরের একটিতে কবিগুরুর রচিত গ্রন্থাগার এবং কবিগুরুর আঁকা 12টি ছবির অনুকৃতি আছে। একতলা থেকে দোতলা ওঠার জন্য পশ্চিম পাশের কাঠুরের একটি পেঁচানো সিঁড়ি রয়েছে। টেগর লজের ভেতরে আছে সবুজ ঘাসে ঢাকা আঙিনা ও একটি ছোট মুক্ত মঞ্চ। এই রবীন্দ্র জয়ন্তী সহ বিভিন্ন উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টেগর লজে কবি অসংখ্য কবিতা রচনা করেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই টেগর লজের পূর্ব সাইডের দিকে রয়েছি। তো দেখেন, এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে। তো চলুন আর কি কি আছে টেগর লজে আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করি। 1895 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবসায় কাজে জড়িয়ে পড়েন। তিনি তার ভাগ্নে তো ভিউয়ার্স, এটা হলো এই টেগর লজের পাশে একটা মিল। দেখেন, এই মিলটা অযত্ন আর অবহেলায় এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, এটা হলো রেইনউইক দঞ্চেশ্বর অ্যান্ড কোম্পানি। তো এটা হলো এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ের এই মিলটা তৈরি করা হয়েছিল। তো চলুন এর আশেপাশে আর কি কি আছে তো আমরা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এই টেগর লজটা অযত্ন আর অবহেলায় এখন ধ্বংসের দ্বার প্রান্তে। এটা এখন দখলদারদের কবলে। তো এই মিলটার কারুকাজ দেখে খুব ভালো লাগলো। তো দেখেন, এটা এখন একদম পরিত্যক্ত, উপরে একদম জরাজীর্ণ হয়ে রয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমি কুষ্টিয়া জেলার মিলপাড়া থেকে আমি সুমন সৈকত। আল্লাহ হাফেজ। সবাই এরকম পুরনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।